बावर्ची खाना लाओ 20 मिनट और देखो বলেছিলাম না ঠিক 20 মিনিট লাগবে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। জগদ্ধাত্রী পুজোর আজকে অষ্টমী। আজকে দাদার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু টু সাম রিজন আজকে যেতে পারছি না। ওটা প্ল্যান শিফট হয়েছে কালকে। তবে আজ এখন সকালবেলা এসেছি প্র্যাকটিসে, শনিবার দিন বলে। বহুদিন পর নেট ফেট পুরো আমাদের এখানে ঠিকঠাক হয়ে এখন একদম অন্যরকম আজকে প্র্যাকটিসের জায়গা, সেটারই আজকে উদ্বোধন। বেশ অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এই উপরের রডগুলো ছিল না, মাঝে যে রডগুলো গেছে। তারপরে এই নেটটা তো নতুনই এসছে, খুব ভালো কোয়ালিটির নেট। শানটা ঠিক করা হয়েছে, আর শানে উইকেটের লাইনের দাগ কাটা হয়েছে ব্যাটিংয়ের সুবিধার জন্য। প্লাস এই নেটটা ঝুলে যেত, তো এখন এই টান টান করে বাঁধা হওয়ার জন্য কি আর ঝুলবে না, ভিজিবিলিটি বাড়বে। সেশন ওভার, ভালো প্র্যাকটিস হয়েছে। আর নতুন নেটটা লাগানো হওয়ায় কি ভিজিবিলিটি খুব বেড়ে গেছে, তাই ভালো কানেক্ট হচ্ছিল, তাই ভালো মজাও লাগছিল। খুব ভালো একটা সেশন হয়েছে। গুড মর্নিং এখনো বলেছে, কারণ 11:30 বাজে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি। আজ তো শনিবার, আমি আছি মায়ের কাছে। মায়ের কাছে মানে মা গেছে চন্দননগর, আর দিদি একা থাকবে, তাই আমি কালকে অফিস করে চলে এসেছিলাম। আর আজকে যাওয়ার কথা, আজকে না কালকে যাওয়ার কথা হচ্ছে চন্দননগর, কারণ জগদ্ধাত্রী পুজো। আর তাই মা শুক্রবার মানে কালকে চলে গেছে। দাদা এসেছিল, মাসি, সেজো মাসি, আমার সেজো মাসি, মা আর দাদা আগেই চলে গেছে। দাদার তো ওখানে বাড়ি আছেই, তোমাদের দেখাবো চন্দননগরে। তো সেই জন্য মা ওখানে গেছে, আর আমি আর দিদি এখন বাড়িতে আছি। আর দিদি তো শনিবার যেহেতু অফিস চলেই গেছে, আর আমার শনিবার মানে তো ল্যাদ খাওয়ার দিন। তাই এখন ঘুম থেকে উঠে, না তাড়াতাড়ি উঠেছি, ল্যাদ খাওয়া মানে পুরোটাই ল্যাদ খাইনি, কারণ সকাল 9টা 9:30 মধ্যে উঠে পড়েছি। দিদি বেরোলো, অফিস গেল। তা দিদি আমাদের জন্য আজকে স্পেশাল পোলাও আর চিংড়ি আর আলুর দম এসব অনেক কিছু রান্না করেছে। তো সেগুলো পরে দেখাবো এই লাঞ্চে যখন খাবো। এখন আমার কাজ হচ্ছে, স্নান করা হয়ে গেছে। আজকে আমার হেয়ার ট্রিটমেন্ট ছিল, মানে ওই মেথি টক দই ওইসব দিয়ে, তো সেই সব করে আমার স্নান টান করে এখন বাজে 11:30। এখন আমি যাব হচ্ছে ছোটো মাসির বাড়ি আর দেবলীনাদির কাছে। ওদের খাবারটা আমাদের এখান থেকে দিদি রেডি করে রেখে দিয়ে গেছে বক্সে। খাবারগুলো ওদেরকে পৌঁছাবো, একটু বসে গল্প করব, তারপর আবার তাড়াতাড়ি চলে আসবো, কারণ আমাদের বাড়িতে যিনি কাজ করেন সেই মাসি আসবেন, তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসতে হবে। তো এখন যাচ্ছি ওই বাড়ি। মাসিদের খাবার দাবার দিয়ে একদম ওপরে বাড়ি এসে ওপরে ছাদে এসেছি। জামা কাপড়গুলো তুলে নিই, কারণ সকালে অনেক সকালেই দেওয়া হয়েছে, শুকিয়ে গেছে এতক্ষণে। বেরোলাম বাড়ি থেকে, যাচ্ছি ও বাড়ি। সুপর্ণা ও বাড়িতে একা ওয়েট করছে, খাইনি এখনো, তাই এখন বাজে হচ্ছে 2:05। আশা করছি আর 10-15 মিনিটে রাস্তা ঠিকঠাক থাকলে পৌঁছে যাব। এবার ও বাড়ি থেকে আসা তো শুধু নয়, কালকে আবার যাওয়ার আছে চন্দননগর। এবার একগুচ্ছ জিনিসপত্র নিয়ে আসা বাড়ি থেকে। সুপর্ণার কালকে পরে যাওয়ার জামা কাপড়, ওর মেকআপের কিট, আমার কালকে পরার জামা, তারপর আরও একটা গিফট ছিল ওইটা, এইরকম করে অনেক জিনিস লিস্টেড ছিল। এতগুলো জিনিস থাকলে কিছু না কিছুতে একটা আমি ঠিক ছড়িয়ে ফেলি। তাই আজকে আমি একদম মনে করে করে, যেহেতু হাতে সময় ছিল, সেরকম কিছু একটা কাজ বাড়িতে করছিলাম না, ল্যাদি খাচ্ছিলাম, তো মনে করে করে একটা একটা করে সব কটা জিনিস নিয়েছি। বেরোনোর সময় আবার একবার কনফার্ম করে নিলাম যে এইগুলোই তো, দেখে নাও কি। তখন বললো হ্যাঁ হ্যাঁ এবার তুমি এসো, অনেক হয়েছে। সেই করে এখনই বেরোলাম, বেরিয়েছি। আজ রাস্তা ফাঁকাই অলমোস্ট, আমি প্রায় ডানলবের কাছাকাছি এসে গেছি। আর আশা করি 10-15 মিনিটে পৌঁছে যাবো। বাবরচি খানা লাও, সরি বেগম, বেগম खाना लाओ बेगम। आज खाने में क्या है?
ओ दीदी ने बनाया ये सब। यस, पोलुआ पोलुआ विथ এখানে চিলি পনির, ভেজ আজকে আলুর দম, ভেজ ভেজ, আর ওইদিকে আছে চিংড়ি। ওয়ার ইজ নন ভেজ? ও কালকেও বাড়িতে পোলাও চিংড়ি, আজকেও বাড়িতে পোলাও চিংড়ি। বাহ লাজবাব লাজবাব। দুপুরবেলা খেয়ে দিয়ে ফাটিয়ে ঘুমাচ্ছিলাম, তারপরে সুপর্ণা মনে করলো যে এই বাড়িতে যখন আছো ওই হক মার্কেটের মাসিক একটা কাজ থাকে আমার, ওই জিনিসপত্র নেওয়ার থাকে জানো, সেটা করে নাও। তা আমি প্রথমে আমি ওকে বললাম যে না আজকে আর ইচ্ছা করছে না, ল্যাদ লাগছে। তারপর আমার নিজেরই মনে হলো যে আজকে এই ল্যাদটা কাটিয়ে যদি আমি কাজটা না করি, দুদিন পর মানে এক সপ্তাহ পর আমাকেই খেটে খাটনি এই জিনিসটাই করতে হবে। তাই জন্য আর সময় নষ্ট করলাম না, বেরিয়ে এখন আমি আপাতত হক মার্কেট ঢুকবো। নিউ মার্কেট যদি অনেকক্ষণ খোলা থাকে ওটা পরে যাব। আমাদের ওই জার্সির কালারটা যেহেতু কালো রকম আমার একটা টুপি লাগবে, তাতে আমাদের লোগোটা যদি প্রিন্ট করানো যায় সেটাও ট্রাই করবো, বাট আদারওয়াইজ টুপিটা আমার লাগবে, একটা কালো রঙের হ্যাট। গোটা ময়দান মার্কেটে একটাও পেলাম না। শেষে ইউনাইটেড ইম্পোর্টার্সে এসেছিলাম, এখানেও নেই, মানে গোটাই চত্বরে কোথাও আমি ব্ল্যাক হ্যাট পেলাম না। অ্যামাজনই ভরসা, অ্যামাজনে দেখে রেখেছি, কিন্তু ওই সামনে মানে পেলে পরে সুবিধা কিনে নেওয়াটা। হক মার্কেটের কাজ আমার শেষ, ওখানে বেশিক্ষণ সময় লাগেনি। আজকে কম্পারেটিভলি ভিড়টা একটু কম, আর ক্রেজি নাটস পুরো ফাঁকাই ছিল। কিন্তু ময়দান মার্কেটের কাজটা আমার হলো না। এই যা সামনের দিকে রক্সির ওখানে একটা ছোট্ট জিনিস নেওয়ার আছে, রক্সির ওখান থেকে ওই জিনিসটা নেবো, নিয়ে একটু বাড়ি যাবো, গিয়ে হালকা করে ল্যাপ খাবো, আর সেরকম কোনো কাজ নেই। রক্সির সামনের দোকানটাও বন্ধ পেলাম। তারপরে মেট্রো দিয়ে ঢুকছি এসপ্ল্যানেডে, ঢুকে এত বড় লাইন, ওটা দেখে ভয় পেয়ে আমি আবার বেরিয়ে এসেছি। এই লাইনে এই শনিবার দিন আমার পক্ষে দাঁড়ানো সম্ভব না, ওর থেকে আমার হেঁটে চাঁদনি চলে যাওয়া বা পার্কস্ট্রিট চলে যাওয়া ইজি। তারপর মাথায় এলো যে কী নাম জানি, আরে মেট্রোগলি, হ্যাঁ এই তো আমি এখন মেট্রোগলি দিয়ে বেরোচ্ছি। মেট্রোগলিতে একটা জিনিসের দাম করা ছিল, সেটা করে এখন এই দিক দিয়ে টুক করে চাঁদনি চলে যাবো। কিন্তু ওই জ্যাম বলতে ওই লাইন, তো ভুলে গেছিলাম আমি ভিডিওটাও করতে, দেখলে বুঝতে পারতে, মানে ইম্পসিবল লাইন আর কি, তো ওটা আমার পক্ষে দেওয়া ইম্পসিবল। আগের দিন এখান থেকে যেতে যেতে দারুণ একটা আতা পেয়েছিলাম, একজন কাকা আতা বিক্রি করছিল 120 টাকা কেজি। এই মার্কেটে তো আমি কোথাও এই দামে দেখিনি, এনার কাছে আতা সেরমভাবে নেই, মানে মিক্স সব মিলিয়ে ঝুলি। ওই আতার কাকাকে আমি পেলে আজকে একটু আরেকবার আতা কিনতাম, এত মিষ্টি আতাটা ছিল। বাড়ি এসে চাটা খেয়ে পেটটা একটু ভরে আছে। আসার পথে আমার দাড়ি ফাড়ি ট্রিম করা হয়ে গেছে, কালকে চন্দ্রনগর যাবো বলে। আর এখন হবে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই এই এয়ার ফ্রায়ারই হবে। আর এই রেসিপিটা মানে আমরা এর আগে 2-3 বার ট্রাই করেছি, একটু প্রবলেম হতো, মানে ঠিক ওই ক্রাঞ্চি ব্যাপারটা হতো না। তারপর এই রেসিপিটা আমরা পেয়েছি টাকির থেকে। টাকি একটা অদ্ভুত সুন্দর সিমেট্রিতে আমাদের এটা বানানো শিখিয়েছে, সেটাই আজকে দেখাবো। এবং এর আগে 2 দিন করে খেয়েছি, খুব ভালো হয় প্রসেসে। তো কুডোস টু টাকি। আর করা যাক, আজকে মা নেই, আমরা 3 জনেই সাবার করবো। এটা পুরোনোটা ছিল, ওটা থেকে একটু নিলাম, আর নতুনটা কাট এই দিয়ে দিলাম। মোটামুটি যতটা খাওয়া যায়, আমাদের যেহেতু অনেকটাই ধরে যায়, তাই আর একটু বেশি করেই দিই, কারণ ওই খাওয়ার পর মনে হবে যে ইস আর একটু কেন খাওয়া হলো না। স্টেপ 1, প্রিহিট করে নিতে হবে 2 মিনিট, দিয়ে এই বসিয়ে দেবো এটাকে। আচ্ছা, অনেকের বাড়িতেই এই এয়ার ফ্রায়ারে মোড থাকে, তো যদি এই মোডটা তখনই কাজে দেবে যদি এটাকে পজ করা যায়, কারণ ওই মোডে দিয়ে দিলেও বারবার বার করতে হবে, আবার ঢোকাতে হবে। তো মোট কথা হিসাব হচ্ছে ওই মোডে দাও বা নর্মাল টেম্পারেচার দাও, মোড যদি না থাকে তাহলে হচ্ছে 200 ডিগ্রিতে টোটাল টাইম লাগবে 20 মিনিট। এটা হচ্ছে সিম্পল হিসাব। 2 বার বার করতে হবে, নাড়াতে হবে, আবার ঢোকাতে হবে, এই হচ্ছে একদম ইজি হিসাব। তো আমরা ফার্স্ট ব্যাচ স্টার্ট করছি। তো মোডে সমস্যাটা হচ্ছে কিছুই না, এখানে এই 20 মিনিট, 200 থেকে 20 মিনিট, তো আমি 20 মিনিট দিয়ে আমার সেই লাভটা নেই। তো যে কোনো এটা করা যেতে পারে, মানে 200তে আমি কমিয়ে এটাকে 7-এ দিতে পারি, আদারওয়াইজ 20-তে রেখে বার করে নিতে পারি। তা আমি এখন 20-তে রেখেই চালু করছি। 7 মিনিট পর এসে এটাকে আমি আবার বার করে এটাকে নাড়াতে হবে। ফার্স্ট ব্যাচে কিন্তু নুন গোলমরিচ এসব দেওয়া যাবে না,
ফার্স্ট ব্যাচে নর্মালি এটাকে বেক করতে দিতে হবে, তারপর এগুলো অ্যাড করব। একদম সিম্পল স্টেপ, দুবার বার করব, জিনিসটাকে একটু টস করব, হয়ে যাবে। প্রথম 7 মিনিট হয়ে গেছে, 13 দেখাচ্ছে, তাই অফ করে দিলাম। এই যে এই প্রথমবার এই হালকা করে এই ময়েশ্চারটা বেরিয়ে যায়, এইটা হচ্ছে পারফেক্ট টাইম নুন গোলমরিচ ওগুলো অ্যাড করার। দিচ্ছে একটু গোলমরিচ, তার সাথে যাচ্ছে একটু সামান্য চাট মশলা, আর অবশেষে যাবে মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে নুন। একটু নিজেদের স্বাদ বুঝে দিলে ভালো। এবার এটাকে জাস্ট জেন্টলি টস করা। বসালাম সেকেন্ড ব্যাচের জন্য। 2 লট হয়ে গেছে, মানে টোটাল 7-7 14 মিনিট। ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি হয়ে গেছে, কিন্তু এটাকে একটু ক্রিস্প করতে হবে, তাই বার করে আরেকবার একটু টস করে নিলাম ভালো করে। এই পয়েন্টে একটা খেয়ে দেখা যেতে পারে নুনটা কেমন হয়েছে। আমি খেয়ে একটা দেখেছি, নুন একটু সামান্য লাগবে, তাই আরেকটু নুন ছড়িয়ে আরেকবার এরকম টস করে লাস্ট লট হবে। আর এটাই কিন্তু এটাকে ক্রিস্প করবে, তাই শেষ লট এটা হবে ঠিক আর 7 মিনিট। 20 মিনিট ওভার। আর দেখো বলেছিলাম না ঠিক 20 মিনিট লাগবে। একদম ইজি প্রসেস, কিচ্ছু করতে হয় না, শুধু এই প্রসেসটা ফলো করলেই হয়ে যায়। আর একদম জুসি সুন্দর। ওফ, কতটা দিয়েছিলাম এইটুকু হলো, এই টেনে যায় না জিনিসটা, এটাই হচ্ছে ব্যাপার। তখন মনে হচ্ছিল কত, এবার খাওয়া যাক জমিয়ে। মনে হচ্ছে পুরোটা করে নিলেই